আর বন্ধুরা, প্রিয় বন্ধু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে আমি একটা পাঁপড় বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিসের পাঁপড় বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি। দেখুন, আমরা গ্রামের মানুষেরা কিভাবে আতপ চালের গুঁড়ি দিয়ে পাঁপড় বানিয়ে খাই। তাহলে রেসিপিটা শুরু করি। উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আমি জল দিয়েছি। জলের মধ্যে এবারে দিয়ে দেব আমি হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে। পাঁপড়ের মধ্যে যদি একটু লবণ থাকে তাহলে খুব ভালো লাগে। আর কালো জিরেটা তো হচ্ছে সেন্টের জন্য। এবারে যেখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, এবারে জলের মধ্যে আতপ চালের গুঁড়িটা দিয়ে দিলাম। খুব ভালো করে এইভাবে জলটাকে আর আতপ চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিতে হবে। এই থালাটা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট মতো। একদম জাল করবো না, হালকা জালে। বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। থালাটা তুলে নিচ্ছি। এই যে পুরো আটাটা একদম সিদ্ধ হয়ে গেছে। তুলে নেব। থালার মধ্যে দিয়ে দেবো তেল। পুরো তেলটা আমি থালার মধ্যে এভাবে দিয়ে দেবো ছড়িয়ে। বুকের মধ্যেও তেল আছে। এবারে এই ডোটাকে এভাবে করে একদম ছোট ছোট দিতে হবে। এভাবে করে আমাদের গ্রামের মানুষেরা এভাবে আমরা বাড়িতে পাঁপড় বানিয়ে খাই, খুব ভালো লাগে এই পাঁপড়টা। এভাবে করে আমি সমস্ত ডোটা দিয়ে দেবো আটার। যত ছোট দিবেন তত ভালো লাগে খেতে, খুব সময় লাগে। একটু একটু করে হাত দিয়ে দিতে হবে এভাবে করে। বন্ধুরা, আমার পুরো একদম পাঁপড়গুলো দেওয়া শেষ। আমি 1 ঘন্টা থেকে দিচ্ছি প্রায়। এবারে আমি একদম ছাদে নিয়ে যাব, রোদে শুকাতে দেবো। তাহলে দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ। বন্ধুরা, আমি পাঁপড়গুলো শুকাতে একদম ছাদে চলে এসেছি। ছাদে আমি এভাবে করে শুকাতে দেবো। পুরো সারাদিন লাগবে শুকাতে। কিন্তু এই পাঁপড়টা একটু শুকাতে সময় লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে আমি এবারে এখানে শুকাতে দেবো। একবারে যখন শুকিয়ে যাবে তখন আসবো। আপনারা পুরোটাই কিন্তু দেখবেন। বন্ধুরা, আমার পাঁপড়টা শুকিয়ে গেছে। এই যে ছাদ থেকে আমি তুলে নিয়েছি। একদম এরকমভাবে শুকিয়ে গেছে। দেখুন, 2 থালা পাঁপড় 1 থালা হয়ে গেছে। এবারে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পাঁপড়টা ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়টা দিয়ে দেব। কত বড় বড় হয়ে ফুলছে। এবার আমি তুলে নেব। আবারও আমি কিছুটা ভেজে নেব।
এই যে বন্ধুরা আমি সবগুলো ভেজে নিলাম। আর একটু রোদে শুকালে ভালো হতো, আর একটু শুকাতে হবে। এই যে কত সুন্দর হয়েছে, আর একটু রোদে শুকালে খুব ভালো হতো। একটা খাচ্ছি আমি, একদম কুড়মুড়ে নরম, খুব সুন্দর লাগে। আর একটু রোদে শুকাতে হবে, তাহলে একদম গুঁড়ো হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ টাটা।